আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো একেবারে বেসিক একটা ব্যাপার নিয়ে, কিভাবে 26 লেটার্স আপনি প্রনাউন্স করবেন। সো এই ক্লাসটা হচ্ছে বিগিনার্সদের জন্য, যারা হচ্ছে ইংলিশ স্পিকিংয়ে প্রবলেম ফেস করেন এবং হচ্ছে যে শুরু থেকে পড়তে চান, একেবারে শূন্য লেভেল থেকে পড়তে চান তাদের জন্য। সো ইংলিশ প্রনাউন্সিয়েশন আমরা হচ্ছে যে 26 লেটার্স কীভাবে প্রনাউন্স করব দেখেন। সো প্রথম যেই লেটারটা আছে সেটা হচ্ছে যে এই। সো আপনি এভাবে প্রনাউন্স করতে পারেন যে এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। কয়েকটি সাউন্ড আপনি ঠিকভাবে করতে হবে। লাইক হচ্ছে যে আপনি যখন দেখছেন যে এফ উচ্চারণ করেন, এটা হচ্ছে যে আপার টিথ লোয়ার লিপকে টাচ করবে এফ। ঠিক সেমভাবে হচ্ছে যখন ভি উচ্চারণ করেন, তাও কিন্তু আপার টিথ আর লোয়ার লিপকে আপনার টাচ করবে। এখন যখন আপনি উচ্চারণ করবেন ফি, ফি উচ্চারণ করার সময় যেই ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আমাদের টু লিপস হচ্ছে টাচ করবে এবং সামনে থেকে হচ্ছে যে আপনার বাতাস বের হবে। লাইক ফি ফি, আপনি যখন সামনে একটা হাত রাখবেন, হাত রাখার পর দেখবেন যে এর মধ্যে একটা বাতাস জোরে ধাক্কা দিচ্ছে। আর যদি পিপি করেন তখন কিন্তু সেটা হবে না। সো আপনি উচ্চারণ করার সময় এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সেমভাবে আপনি অন্য একটা উপায়ে এই সাউন্ডগুলো ঠিক করতে পারেন। চলেন সেটা দেখায়। সেটা হচ্ছে আপনি প ট ক এই সাউন্ডটাকে ফ ঠ খতে নিয়ে যাবেন। অর্থাৎ যেটাকে আমরা বলি যে পটকা, এটা হয়ে যাবে ইংরেজিতে অনেকটা ফটকা। তাহলে আপনার সাউন্ডটা কিছু ঠিক হবে। প্রথমে আপনি যদি এই সাউন্ডটাকে ঠিক করেন, তাহলে যেটা যেই ছিল এটা হয়ে যাবে যেই। কটা যদি খ হয়, এ যদি এই হয়, তাহলে হয়ে যাবে খেই। খেই থেকে আমরা উচ্চারণ করতে পারি যে ক্যান্সল, ওইরকমভাবে হবে খ্যাট। আমরা জানি যে পটা ফ হয়ে গেলে পি হয়ে যাবে ফি। সো কিউ থি, সফট থি হবে, একদম হার্ড না। সো এইভাবে কিছুটা হচ্ছে যে চেষ্টা করতে পারেন। আমি বলছি না যে একদমই আপনাকে খুব কষ্ট করে করতে হবে, ন্যাচারালি যতটুকু আসে আর কি। আমি আরেকবার উচ্চারণ করে দিচ্ছি এই থেকে জ্যাট, আপনি এগুলো একটু খেয়াল রাখেন। এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। সো আমার থেকেও ভালো অনেকে প্রনাউন্স করতে পারবেন। সো আমি শুরুতেই বলেছি যারা হচ্ছে একদম শূন্য লেভেল থেকে শিখতে চায় তাদের জন্য। আরেকটা পদ্ধতি আছে এগুলো ঠিক করার। আপনি যদি এই থেকে জ্যাট পর্যন্ত প্রনাউন্স করেন, সেটা দিয়ে আপনি ইংরেজিটা শিখতে পারবেন না। আসলে সাউন্ড আর হচ্ছে লেটার্স দুটা কিন্তু সেম না। এ বি সি যেরকম, এটার যখন ওয়ার্ডের মধ্যে আমরা প্রনাউন্স করি তখন কিন্তু এটা এরকম থাকে না। আপনি কি করবেন, আরেকটা পদ্ধতিতে পড়তে পারেন, সেটা হচ্ছে আবা কাটা। সো এইটাও খুব একটা কাজ করে। এটাকে আপনি এইভাবে পড়তে পারেন, আ বা খা ডা এ গা হা। সো আপনি আ বা কা ডা এ গা হা এভাবে পড়েন। ই লা মা না না ও ফা, রা সা টা উ ওয়া ইয়া। এখন আপনি এভাবে পড়েন, আ বা কা ডা এ গা হা, ই লা মা না না ও পা, রা সা টা উ ওয়া ইয়া। সো আমরা যখন উচ্চারণ করি তখন দেখবেন কিন্তু একটা শব্দ যখন করি আমরা যে বা, অথবা আমরা যখন করি বেবি, সো উচ্চারণটা কিন্তু দেখেন যে আমরা নর্মালি যে এ বলি, এছাড়াও কিন্তু আ হতে পারে, এই হতে পারে, সেই সাউন্ডটা আপনার কিন্তু শিখতে হবে। সো এইভাবে আপনি 26 লেটার্স উচ্চারণ করা শিখেন, ধীরে ধীরে 44 সাউন্ড শিখেন। আশা করি যে কিছুটা ইমপ্রুভ আসবে। সো আপনি যদি উচ্চারণ করেন যে এপ্রিলটাকে ওরা হয়তো এপ্রিল বলবে, আপনি যখন টেবিল বলবেন এটা হচ্ছে টেবল হয়ে যাবে, যেহেতু টটা ঠয়ের মতো উচ্চারণ হয়, এটা এই হয়। সো এটা টেবিলটা লিটল বিট লাইক হচ্ছে যে টেবল, এপ্রিল। সো এরকম করে ওনারা উচ্চারণ করতে পারে। একটু ট্রাই করেন, আমার কাছে মনে হয় ব্যাপারটা সহজ হবে। আসসালামু আলাইকুম।